নাহারু জুবাইদা। জুবাইদা হচ্ছেন খলিফা হারুন রশিদের স্ত্রী। মক্কা থেকে আরাফা পর্যন্ত দেখবেন পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে একটা ছোট্ট খাল আছে বা ছোট নদী বলা যেতে পারে। দুই পাশে পাথর দিয়ে ঢালাই করে একেবারে পাহাড় ঘেঁষে ঘেঁষে আছে, যেটার নাম হচ্ছে নাহারু জুবাইদা। জুবাইদা হচ্ছেন খলিফা হারুন রশিদের স্ত্রী। তিনি এই নদীটি বানিয়েছেন। সৈন্য দিয়ে পাথর কেটে অসংখ্য টাকা খরচ করে নিজের স্বর্ণ অলংকার বিক্রি করে এই বিশাল নদীটি বানিয়েছেন। 20 থেকে 25 কিলোমিটার আঁকা বাঁকা, আর লম্বায় প্রায় 200 কিলোমিটার হবে যদি সোজা ধরা হয়, কারণ পাহাড়ে উঁচু উঠেছে আবার নিচে নিচে নেমেছে। এইভাবে এই লম্বা নদীটি বানিয়েছেন। কেন? হজ করতে গেলেন, গিয়ে দেখলেন যে হাজিরা প্রচন্ড কষ্ট করে। তিনি হাজিদের পানির কষ্ট দেখে সৈন্যদেরকে ডেকে বললেন, শোনো, মন্ত্রীদেরকে ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি হাজিদের এই কষ্ট দূর করার জন্য আমি মক্কা থেকে আরাফা পর্যন্ত একটা নদী বানিয়ে নিয়ে যাব, সেখান থেকে যেন পানির আসার ব্যবস্থা হয়। মন্ত্রীরা বলল যে রানী, আপনি তো নিঃস্ব হয়ে যাবেন, সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। বলছে কেন? বলছে আপনি জানেন না যেখানে পাথর কেটে কেটে পাথর বাড়ি দিয়ে ভেঙে ভেঙে তারপরে বানাতে হবে, অনেক খরচ, আর বিশাল বিশাল পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে যেতে হবে। বলছে যত টাকা লাগবে লাগুক, আমার সব অলংকার আমি বিক্রি করে আমি নিঃস্ব হয়ে যেতে রাজি, তবু আল্লাহর জন্য আমি এই কাজটা করতে চাই। তোমরা শুধু হিসাব রাখবা, কত সৈন্য কত খরচ হয় খালি হিসাব রাখবা, আর যা আসে খরচ আমাকে বলবো, আমি সব দিয়ে দিব। কাজ শুরু হয়ে গেল। সেই বিশাল নদীটি করলেন। কাজ শেষ করার পরে মন্ত্রীরা কাজের মাঝে মাঝে টাকা নিয়েছে। কাজ শেষ করে কিছু টাকা বাকি শেষ, বাকি টাকাগুলো নেয়ার জন্য আসলেন। আসার সময় হিসাবের খাতাও নিয়ে আসলেন। মন্ত্রী হিসাবের খাতাটা সামনে দিয়ে বললেন, এখানে হিসাব লেখা আছে। রানী সব টাকা দিয়ে দিলেন, আর হিসাবের খাতাটাকে নদীর পাশে গিয়ে সমুদ্রে ফেলে দিলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যেখানে হিসাব লেখা, হিসাবের খাতা আবার সমুদ্রে ফেলে দিলেন। এরপরে 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য। আমাকে হিসাব দেয়া হয়েছে, আমি হিসাবের খাতা থেকে হিসাব নেই নেই। কেন নেই নাই জানো? আল্লাহ, আমি তাদের হিসাব নেই নাই এই আশায় কিয়ামতের মাঠে তুমিও যেন আমার কোনো হিসাব না নাও। আল্লাহু আকবার। তুমি আল্লাহ আমার হিসাব নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুযোগের পর সুযোগ দিয়ে থাকেন। কিয়ামতের মাঠে আল্লাহকে দাঁড়িয়ে যে আপনি দোষারোপ করবেন এমন কোন সুযোগ আল্লাহ রাখেন। আপনি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন, খুব সহজে যেন জান্নাতের মেহমান হতে পারেন, এমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সুবর্ণ সুযোগের মাস হচ্ছে রমাদান মাস, ঠিক কিনা? ভাই, এই রমাদান মাস যে আমাদের এত কাছাকাছি আছে, বলেন তো সেই মাসের জন্য আপনি কয়টা প্ল্যান আপনি তৈরি করেছেন? দুনিয়ার সামান্য একটা বিল্ডিং তৈরি করবেন, একটা বাড়ি, সেই বাড়ির জন্য আমাদের প্ল্যান থাকে। একটা ড্রয়িং করি, ইঞ্জিনিয়ারকে দেখাই, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি, বাড়িতে মিটিং করি। যেই রমাদান দিয়ে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, নিজের গুনাহ মাফ হবে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, সেই রমাদানের জন্য এখন পর্যন্ত একটা মিটিং, একটা প্ল্যান, একটা পরিকল্পনা আপনি তৈরি করেন, ঠিক কিনা? আফসোস, এর চেয়ে দুঃখ আর আফসোসের কি হয়, কি থাকতে পারে বলেন? ওয়াস্তব জীবনে বহু শুনেছেন। নিজেকে পরিবর্তন করার নিয়ত নিয়ে কিছু কথা শুনেন। আল্লাহ কিয়ামতের মাঠে শুধু খুঁজবে বান্দাকে কিভাবে মাফ করা যায়। আমরা তো এমন একজন দয়ালু রব পেয়েছি। বুখারীতে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, বান্দা, তোমার রব, তোমার দয়ালু আল্লাহ এত দয়ালু,
তিনি বলেন বান্দা আমল তো পরে করবা, আমল করতে পারো বা না পারো টেনশন নাই, শুধু প্ল্যান করো, নিয়ত করো। দয়ালু আল্লাহ নিয়ত করলেই সাথে সাথে আমল নামায় লিখে রাখেন। পৃথিবীর মানুষ কাজ শেষ না হলে প্রতিদান দেয় না। একজন ইঞ্জিনিয়ার ঠিক করলেন, একজন মিস্ত্রি ঠিক করলেন, একটা কন্ট্রাক্টর ঠিক করলেন, কাজ করতে পারে নাই। যতই আপনার কাছে আবেদন করুক, আপনি বলবেন যে আমার কাজ হয় নাই, কেন টাকা দিব? দুনিয়ার মানুষ কাজ শেষ করলে প্রতিদান দেয়, আর আল্লাহ বলেন বান্দা আমি কাজ শেষ করার আগে নয়, কাজ শুরু করার আগেও নয়, কাজ শুরু করার সময়ও নয়, বরং নিয়ত করার সাথে সাথে লিখে রাখ। নিয়ত করলেই লিখে রাখ। এই জন্য রমাদান আসার আগেই বাড়িতে যাওয়ার পরে স্ত্রী, সন্তান, স্বামী সবাই মিলে একটা প্ল্যান তৈরি করেন। প্ল্যান, বিশ্বাস করুন, যদি কোন রকমে আপনি রমাদান পেয়ে যান, আমি বলবো আল্লাহর সামনে 1-2 ঘন্টা শুধু একটা শুকরিয়ার সেজদা দিবেন। মালিক, পৃথিবীর বহু মানুষকে তুমি মাটির তলে নিয়েছো, রমাদান পাওয়ার তৌফিক দাও নাই। আল্লাহ আমাকে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো, এর চেয়ে বড় নিয়ামত কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? কিছু আমল জীবনে রেখে যান, কিছু পৃথিবীতে রেখে যান, যেন কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারে। কিছু আমলের প্ল্যান করেন ভাই। এই বছর রমাদান পাওয়ার পরে আগামী বছরের রমাদান আবার পাবেন, গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় খতিব, সবচেয়ে বড় বক্তব্য আর ওয়াজ হচ্ছে মৃত্যুর চিন্তা করা। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আমরা যা বোঝাই, এক মৃত্যুর দৃশ্য আপনাকে তার চাইতে বেশি বোঝাতে পারে। কিন্তু আমরা আসলে শিক্ষা গ্রহণ করতে জানি না ভাই। রমাদান আসার আগে জীবনে কিছু রেখে যান, রমাদান আসার আগে প্ল্যান করুন, এবং এই রমাদান যেন জীবনের অন্যান্য রমাদানের মতো না হয়, আজ থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। নিজের দায়িত্ব কিছু কমিয়ে ফেলেন। রমাদানকে মনে করবেন না এটা শুধু টাকা কামানোর মাস, ব্যবসার মাস। ড্রাইভাররা মনে করে প্যাসেঞ্জার বেশি হবে, টাকা কামানোর মাস বানিয়েছি। শয়তান তো বসে নাই, শয়তান ঘোষণা দিয়েছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে আমি সামনে পিছে ডানে বামে চতুর্দিক থেকে তোমাদেরকে আমি হামলা করব, যাতে তুমি জান্নাতের পথে চলতে না পারো। তার একটা বড় ষড়যন্ত্র হচ্ছে আমরা ইবাদতের মাসকে টাকা ইনকামের মাস আর মার্কেটিং এর মাস বানিয়েছি, অথচ এটাকে ইবাদতের মাস হিসেবে নির্ধারণ করা উচিত। রমাদান আসার আগের 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা রমাদানের জন্য আমলের নিয়ত করব। 2 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদানে নিজের দায়িত্ব এবং দুনিয়াবি কাজকর্ম কমিয়ে ফেলব। একটু কাজকর্ম কমিয়ে, কারণ রমাদান মাসে ইবাদতের ফজিলত অনেক বেশি। এই জন্য একটু নিজের দায়িত্বগুলো কমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদান আসার আগে যার যেই গুনাহের অভ্যাস আছে, এই গুনাহের অভ্যাসটা ত্যাগ করব, এখন থেকেই ছেড়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বরে উঠে প্রথম মিম্বরে পা দিয়ে বললেন আমিন। হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন। দ্বিতীয় মিম্বরে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বরে পা দিয়ে বললেন আমিন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বদদোয়া করেছেন, আমি আমিন বলেছি। মানে আল্লাহ রাসূল বদদোয়া করলেন। পৃথিবীতে রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোন দোয়া এবং বদদোয়া বিফলে যেতে পারে না। তিনি বলেন, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে রমাদান পেয়েছে
অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না। ফাআবাদাহুল্লাহ, তাকে আল্লাহ ধ্বংস করুক, আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? রমাদান পাওয়ার পরেও যদি গুনাহ থেকে মুক্ত হতে না পারেন, আপনার ধ্বংস অনিবার্য। রমাদান আসলেই একদম ভালো হয়ে যাবেন না, নিয়ত আপনাকে এখনই করতে হবে। না হুজুর এখনো সময় আছে তো। আমাদের মতো তরুণ যুবকরা চিন্তা করে, দাড়ি এখনো পাকে নেই, চুল এখনো সাদা হয় নেই, মাত্র 30, 35, 40 বছর বয়স চলি, এখন তো ডু ফুর্তি, মনে যা চায় তাই করো, এখন একটু মজা করার সময়, ফান করার সময়। আবার তরুণ যুবকরা ভাবি, বিশ্বাস করো দোস্ত, তোমার আমার মতো বহু তরুণ আর যুবক ঠিক জীবনের এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে তার লাশ রাস্তার পাশে পড়ে আছে, অপারেশন থিয়েটারে পড়ে আছে, হসপিটালের বিছানায় ছটফট করছে। কিনা বলো, তোমার জীবনের গ্যারান্টি কি? গ্যারান্টি তোমার জীবনে আছে? এক যুবক, বেয়াদবি মাফ করবেন, একটা মেয়ের সাথে তার হারাম রিলেশন পরিচয়। সে একদিন হঠাৎ করে দিনই কিছু কথা শুনে পরিবর্তন আসলো, দাড়ি রাখা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে। একটা মেয়ের সাথে তার রিলেশন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, হারাম অনৈতিক সম্পর্কে আমি আর তুমি জড়িত থাকবো না, আমি আল্লাহর পথে ফিরে আসলাম, তুমিও তওবা করে আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ যদি আমাদের তাকদীরে রাখে হালাল ভাবে তোমাকে গ্রহণ করব। মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ ব্লক করে, মোবাইল বন্ধ, ব্যবহার বন্ধ করে দিয়ে সে আল্লাহর পথে চলতে লাগলো। একদিন উজু করতে গিয়েছে মসজিদে, পুকুর ঘাটে উজু করছে, মেয়েটা তাকে খুঁজে পায় না। ওই দিন দেখতে পেয়ে দৌড় দিয়ে তাদের ঘরের ছাদে উঠে যুবকটাকে লক্ষ্য করে বলছে, তুমি ভালো হয়ে যাবা ঠিক আছে, তো তুমি যে দাড়ি টাড়ি রেখে একেবারে হুজুর হয়ে গেলা, চিৎকার করে বলছে, বুড়া বয়সের কামে জুয়ান কালে কেন শুরু করছে? ফান করে তিরস্কার করে বলছে। আমাদের অনেক তরুণ যুবকরা আছে দেখবেন, এই যে খুন্তা ফাউন্ডেশনের দাওয়াতের মাধ্যমে কিছু তরুণ যুবক যদি একটু ভালো কাজ করা শুরু করে, একটু টুপি রাখে, একটু নামাজ পড়ে, একটু এগিয়ে আসতে চায়, অন্য তরুণ আর যুবকরা মিলে তিরস্কার করে, ওমা হাতে হুজুর হইছে, হুজুর হয়েছে, এইভাবে মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আর বলে যে একটু ফান করলাম, ফান একটু মজাক করলাম। শোনো, তোমার ফান, তোমার মজা, তোমার তুচ্ছ তাচ্ছিল্য আর তোমার অপমানের কারণে কোন তরুণ আর যুবক যদি ইসলাম থেকে সরে যায়, আল্লাহর কসম তোমাকে গজবে পড়তে হবে। ঠিক কিনা? খবরদার, এই জিহ্বার ব্যাপার সতর্ক থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন জিহ্বা ধরে টানছেন, পাশ থেকে একজন বলছেন, মা হাদা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। নিজের জিহ্বা ধরে নিজে টানছেন, কেন, কি হয়েছে, কেন টানছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলছেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো মানুষকে ধ্বংস করে, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করে দিতে পারে। নিজের জিহ্বার ব্যাপারে কথা বলার আগে একটু চিন্তা করে বলবেন। মানুষকে নিয়ে তিরস্কার করা, ইসলাম নিয়ে তিরস্কার করা, ইসলামের কোন নিয়ম কানুনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীর কোন সুন্নতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা আখিরাত নয়, এই দুনিয়ার জীবনকে ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা? মেয়েটা বলছে, তুমি বুড়া বয়সের কাম জুয়ান কালে কেন শুরু করেছো? তরুণ আর যুবক সামনের দিকে তাকিয়ে যাচ্ছে, ওযু শেষ করে সামনের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, তুমি ঠিক, তুমি তোমারটা বলেছো ঠিক, কিন্তু আমারটা শুনে নাও, আমি বুড়া বয়সের কাম জুয়ান কালে শুরু করেছি, কারণ আমি আমার জীবনে বুড়া বয়স পাবো এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই, আমার জীবনে 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি নাই, তাই আমি জুয়ান কালেই শুরু করেছি। আল্লাহু আকবার। ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না, বক্তব্য ঘন্টার পর ঘন্টা লাগে না। বাপ, নিজেকে নিয়ে একটু বোঝাও। ওয়াজ মাহফিল মানে কানের মজা, জিতে যেতে বলে, আরে বক্তার যে সুর, মাশাআল্লাহ, এই তো ওয়াজ মাহফিল, ছেড়ে দিচ্ছি ওয়াজ মাহফিল। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়াজ মাহফিল করে না, মিজানুর রহমান আজহারী সাহেব মাহফিল ছেড়ে দিয়েছে, প্রতি বছর 150-200 মাহফিল আমি করি, এবছর আমি টোটাল মাহফিল মিলে 30 থেকে 35টা মাহফিল ছেড়ে দিচ্ছি। বেয়াদবি মাফ করবেন, কেন জানেন? কারণ মাহফিলে এখন আর মানুষ ওয়াজ শুনতে আসে না, সুর আর কণ্ঠ শুনতে আসে।
আপনাদের কথা বলি নেই, বেশিরভাগ মাহফিল অবস্থা। মাহফিল শেষে জিজ্ঞেস করলে কি ওয়াজ হয়েছে, সেই রকম বক্তার সুর খুব ভালো ছিল, বক্তার চেহারা খুব ভালো ছিল, বক্তার বক্তব্য খুব গরম ছিল। এই সব দিয়ে কি হবে? মাহফিলের পরে নিজের মাঝে একটা পরিবর্তন আসতে হবে। ওয়াজের পরে, বক্তব্যের পরে যদি নিজের জীবনে কোনো পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। ঠিক কিনা? আসো, নিজেকে একটু পাল্টাও। মনে রাখো, আমি যদি পারতাম তোমার হাত ধরে বলতাম, দোস্ত তুমি যে পথে চলছো, আল্লাহর গজবের পথে চলছো, তোমার রব তোমাকে যতটা ভালোবাসে পৃথিবীর কেউ এতটা ভালোবাসে না। ওয়াল্লাহি বলছি, আমার ছেলে আমাকে অতটা ভালোবাসে না, আমি আমার ছেলেকে এতটা ভালোবাসি না, আমার মা বাপ আমাকে এত ভালোবাসে না, আমার আল্লাহ আমাকে যত ভালোবাসে। ঠিক কিনা? তোমার আল্লাহ তোমাকে যত ভালোবাসে পৃথিবীর কেউ তোমাকে অতটা ভালোবাসে না। আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? কেন সেই আল্লাহকে ভুলে গেলে? রাতে বাসায় গেলে, ঘুম ভেঙে গেলে ছেলের রুমে গিয়ে দেখি আমার ছেলেটা ঘুমিয়েছে কিনা, ছেলের গায়ে শীত প্রচন্ড, কম্বল আছে কিনা মাঝে মাঝে গিয়ে দেখে কম্বলটা টেনে দেই। মা বাবার রুমে গিয়ে মাঝে মাঝে দেখি বাবা মুরব্বি, মা মুরব্বি, একটু কম্বলটা টেনে দেই। মেয়েটার গায়ে কম্বল আছে কিনা, শীতে ঠান্ডা লাগছে কিনা খোঁজ নেই। রাতের অন্ধকারে সারা দুনিয়ার খোঁজ নেই, আত্মীয় স্বজনের, নিজের সন্তান সন্ততির খোঁজ নেই। সবাই আপনাকে রেখে ঘুমালো, তাদের খোঁজ আপনি নিলেন। আর আল্লাহ বলেন, লা তাকুলুহু সিনাতু ওয়ালা নাউম। আমি তোমার এমন দয়ালু রব, তোমার ছেলে তোমাকে রেখে ঘুমিয়েছি, তোমার মেয়ে তোমাকে রেখে ঘুমায়, তোমার মা বাপ তোমাকে রেখে ঘুমায়। আর যেই আল্লাহ সারা রাত তোমার দিকে তাকায় থাকে, ওই আল্লাহর খবরটা একবারও দাও নাই। ঠিক কিনা? একটা বার সেই আল্লাহর খোঁজ তুমি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে রেখে সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহ যদি তোমাকে রেখে ঘুমায় আর তুমি যদি বিপদে পড়ো, তো কার কাছে সাহায্য চাইবি? আল্লাহ বলেন, আমি ঘুমাই না তো ঘুমাই না, একটু ঝিমাতে পর্যন্ত যাই না, আমি তাকায়া থাকি। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। ডাকতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। সেই আল্লাহকেই চিনলাম না, সেই আল্লাহকে হ্যাঁ চিনবো, সময় আসলে ঠিকই চিনবো, কিন্তু যেই সময় চিনা দরকার সেই সময় আল্লাহকে চিনতে পারলাম না। আফসোস। কে আপনি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, শোনো, তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর পথে আসতে চাও, নিজেকে প্রতিদিন 3টা প্রশ্ন করো। কয়টা? নাম্বার 1, মান খলাকাকা। নাম্বার 2, লিমা খুলিকতা। নাম্বার 3, মাযা তাফআল। 1 নম্বর প্রশ্ন করো, কে তোমাকে সৃষ্টি করেছেন? 2 নম্বর প্রশ্ন করো, কেন তোমাকে সৃষ্টি করেছেন? 3 নম্বর প্রশ্ন করো, মাযা তাফআল, তোমার কি করা দরকার ছিল আর তুমি কি করছো? 1 নম্বর প্রশ্ন, কে তোমাকে সৃষ্টি করেছেন? 2 নম্বর, কেন সৃষ্টি করেছেন? এদিকে যুবক, তুমি যে তোমার 2 চোখ দিয়ে রাতের অন্ধকারে কম্বলের ভিতরে ঢুকে অশ্লীল ভিডিও দেখছো, আল্লাহর কসম যুবক, তোমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। তুমি যেই চোখ দিয়ে অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখছো, আল্লাহ চাইলে তোমার এই চোখ অন্ধ করে দিতে পারে। ঠিক কিনা? মাঝে মাঝে একটু নিজেকে নিয়ে ভাবো। ফেনীতে আমার 4টা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা অন্ধদের, যারা চোখে দেখে না তাদের জন্য আমার একটা মাদ্রাসা আছে, যারা কানে শুনে না তাদের জন্য, যারা কথা বলতে পারে না তাদের জন্য আমাদের থাকা খাওয়া ফ্রি। আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আছে, এতিমখানা। আমার ওস্তাদ আছে, চোখে দেখে না। আমার ছাত্র আছে, চোখে দেখে না। সেই অন্ধ ব্যক্তিগুলোকে কাছে ডেকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে
তোমাকে যদি 100 কোটি টাকা দেওয়া হয়, তুমি বেশি খুশি হবে নাকি তোমার চোখের দৃষ্টি ফেরানোর জন্য চিকিৎসা করলে খুশি হবে? পৃথিবীর প্রত্যেকটা অন্ধ ব্যক্তি বলবে, আমি টাকা চাই না, আমি চাই আমার মায়ের চেহারাটা একটু দেখতে চাই, আমি চাই আমার বাবাকে দেখতে কত মায়া, আমি বাবার চেহারাটা দেখতে চাই, আমার কলেজের টুকরা ছেলে মেয়ে সন্তান সন্ততি দেখতে কেমন, পৃথিবীর সৌন্দর্যটা কেমন, আমি একটু দুই চোখে দেখতে চাই। পৃথিবীর প্রত্যেকটা অন্ধর কাছে 100 কোটি টাকার চেয়ে চোখের দৃষ্টির দাম লক্ষ কোটি গুণ বেশি। সেই চোখের দৃষ্টি যেই আল্লাহ তোমাকে দিয়েছে, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখতে পাও না, দুনিয়ার অশ্লীল ভিডিও দেখতে পাও, ঠিক কিনা? তুমি মানুষ হতে পারো। আমি আমার ছাত্রদেরকে বলি, বড় ডাক্তার হওয়া জরুরি নয়, বড় ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয়, বড় মুফতি মুহাদ্দিস হতে পারো বা না পারো, আগে নিজেকে প্রশ্ন করো তুমি মানুষ হয়েছো কিনা। তুমি মানুষ কিনা তোমাকে প্রশ্ন করো, তোমার মাঝে মনুষ্যত্ব বোধ আছে কিনা তুমি প্রশ্ন করো। তুমি মানুষ হতে পারো নাই। আল্লাহি বলছি, যে নামাজে যায় না আজান শোনার পরে, যে আজান কানে ঢোকার পরেও নামাজে যায় না, সে মানুষ হতে পারে নাই, তার চাইতে অমানুষ কেউ হতে পারে না, ঠিক কিনা? বলো, যেই আল্লাহ তোমার প্রতি এত দয়া করেছে, সেই আল্লাহর জন্য তুমি জীবনে কি করেছো? কিয়ামতের মাঠে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কাছে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, বান্দা আর রাফাহ নিয়ামাহ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, বলো তো আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? মাজা আমিলতা ফিয়া, বলো আমার জন্য কি করেছো বলো। আমি মাঝে মাঝে ভাবি, এই প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব? আমার এই ছেলের জন্য আমি অনেক কিছু করেছি, আপনার মেয়ের জন্য ছেলের জন্য আপনি অনেক কিছু করেছেন, আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু কি লাভ? আমার এই ছেলের জন্য যে আমি এত কিছু করলাম, আবার মৃত্যুর পরে আবার মাটির নিচে আমার সাথে কবরে 1 সপ্তাহ থাকবে, 1 দিন থাকবে, 1 ঘন্টা থাকবে, আমিও আমার বাবার কবরে থাকি রে, অন্ধকার কবরে রেখে আমিও আমার বাবাকে রেখে চলে এসেছি, আমার ছেলেও আমাকে রেখে চলে আসবে, আমার ছেলেকেও তার সন্তানরা মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া তোমাকে রেখে চলে যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না। কয়েক বছর যাবে, এরপরে যে পৃথিবীতে আপনার আমার মতো একজন মানুষ ছিল, এই খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলে আমার মতো একজন বক্তা মোহাম্মদ আলী এসেছিল, আপনার মতো একজন শ্রোতা এখানে বসে ওয়াজ শুনেছেন। কয়েকশো বছর গেলে আপনার নাম কারো মনে থাকবে, আপনার দাদা দাদার দাদা কারো নাম নাই। পৃথিবীর সব ছেড়ে চলে যেতে হবে, সবাই আপনাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। দুনিয়াতে সেই আল্লাহকে না চিনলে আখিরাতে আল্লাহ তোমাকে চিনবে না, ঠিক কিনা? আপনাকে আল্লাহ চিনবে না। আল্লাহ যখন প্রশ্ন করবে, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো আমার জন্য কি করেছো, কি জবাব সেই দিন দিবেন? এই কলিজায় আর কিছু পারেন বা না পারেন, কিছু প্ল্যান রাখেন, করার ইচ্ছা পোষণ করেন। মুসা আলাইহিস সালামের যুগে এক লোক মরুভূমি দিয়ে হাঁটছে আর আল্লাহকে বলছে, আল্লাহ মানুষ কত বিপদে, প্রচন্ড অভাব, অভাব দেখে মানুষের কষ্ট দেখে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কিছু নাই, আমি তোমার জন্য কিছু করব, করার মতো তৌফিক আমার নাই আল্লাহ, তবে তোমার প্রতি আমার ভালোবাসা আছে। আমি যদি পারতাম, আমার যদি এই মরুভূমির বালু সমান টাকা পয়সা আমার থাকতো, আমি সব আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য মানুষের মাঝে দান করে দিতাম। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন, মুসা আমার ওই বান্দাকে গিয়ে বলো
আমার বান্দার কলিজার ডাক আমি শুনতে পেয়েছি। আমার বান্দাকে বলো, আমার বান্দা যে মনে মনে বলেছে মরুভূমির বালুকণা সমান অর্থ থাকলে সব দান করে দিবে, আমার বান্দাকে বলো আমি তার আমল নামায় মরুভূমির এই বালুকণা সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যেই সওয়াব পাওয়া যেত সেই পরিমাণ সওয়াব আমি তার আমল নামায় লিখে রেখেছি। আমি তার কলিজার ভাষা বুঝি। বলেন জীবনে সেই আল্লাহর জন্য কি করেছেন? মাঝে মাঝে মসজিদে কিছু টাকা দেন, মাদ্রাসায় কিছু টাকা দেন, মাহফিলে কিছু টাকা দেন। ওরে বাপরে বাপ, এই যে সামান্য কিছু দান করেন, আপনার এই দানের বাম্পারের ঠেলায় মসজিদের ইমাম সাহেবের চাকরি বছরে বছরে যায় আসে, ঠিক কিনা? মাহফিলে যে কিছু দেন, ওরে বাম্পার দেখান। মানে দান যা করি দানের চেয়ে বাম্পার বেশি। মসজিদে গিয়ে একেবারে জায়নামাজ রেখে জায়গা ঠিক করে রাখে, আমাকে অমুক সাহেব তার জায়নামাজ, এখানে কেউ বসা যাবে না, কারণ ওই যে উনি কিছু টাকা দেয়। শোনো, তোমার টাকাগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, তোমার ক্যাশিয়ারগিরি, যত গিরি আছে সব মসজিদের বাহিরে, মসজিদের ভিতরে কোনো গিরি চলে না, ঠিক কিনা? মসজিদের ভিতরে কোনো গিরি চলে না। কি করেছ জীবনে? 2-4 টাকা দিয়ে বাম্পার দেখাও, আল্লাহর জন্য কিভাবে করতে হয় শিখে নাও। হজ উমরায় গেছেন কেউ আছেন? কে কে গেছেন হাত দেখান তো। মাশাআল্লাহ, যারা গিয়েছেন তারা ভালো বুঝবেন, আল্লাহ তৌফিক দান করুন। যারা জান না আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। মক্কা থেকে আরাফা পর্যন্ত দেখবেন পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে একটা ছোট্ট খাল আছে, বা ছোট নদী বলা যেতে পারে। 2 পাশে পাথর দিয়ে ঢালাই করে একেবারে পাহাড় ঘেঁষে ঘেঁষে আছে, যেটার নাম হচ্ছে নাহরু জুবাইদা। জুবাইদা হচ্ছেন খলিফা হারুন রশিদের স্ত্রী। তিনি এই নদীটি বানিয়েছেন নিজে, পাথর সৈন্য দিয়ে পাথর কেটে অসংখ্য টাকা খরচ করে নিজের স্বর্ণ অলংকার বিক্রি করে এই বিশাল নদীটি বানিয়েছেন। 20 থেকে 25 কিলোমিটার আঁকা বাঁকা, আর লম্বায় প্রায় 200 কিলোমিটার হবে যদি সোজা ধরা হয়, কারণ পাহাড়ে উঁচু উঠেছে আবার নিচে নেমেছে, এইভাবে এই লম্বা নদীটি বানিয়েছেন। কেন? হজ করতে গেলেন, গিয়ে দেখলেন যে হাজিরা প্রচন্ড কষ্ট করে। তিনি হাজিদের পানির কষ্ট দেখে সৈন্যদেরকে ডেকে বললেন, শোনো, মন্ত্রীদেরকে ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি হাজিদের এই কষ্ট দূর করার জন্য আমি মক্কা থেকে আরাফা পর্যন্ত একটা নদী বানিয়ে নিয়ে যাব, সেখান থেকে যেন পানি আসার ব্যবস্থা হয়। মন্ত্রীরা বলল যে রানী, আপনি তো নিঃস্ব হয়ে যাবেন, সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। বলছে কেন? বলছে আপনি জানেন না যেখানে পাথর কেটে কেটে পাথর বাড়ি দিয়ে ভেঙে ভেঙে তারপরে বানাতে হবে, অনেক খরচ, আর বিশাল বিশাল পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে যেতে হবে। বলছে যত টাকা লাগবে লাগুক, আমার সব অলংকার আমি বিক্রি করে আমি নিঃস্ব হয়ে যেতে রাজি, তবু আল্লাহর জন্য আমি এই কাজটা করতে চাই। তোমরা শুধু হিসাব রাখবা, কত সৈন্য কত খরচ হয় খালি হিসাব রাখবা, আর যা আসে খরচ আমাকে বলবো, আমি সব দিয়ে দিব। কাজ শুরু হয়ে গেল। সেই বিশাল নদীটি করলেন। কাজ শেষ করার পরে মন্ত্রীরা কাজের মাঝে মাঝে টাকা নিয়েছে, কাজ শেষ করে কিছু টাকা বাকি টাকাগুলো নেয়ার জন্য আসলেন। আসার সময় হিসাবের খাতাও নিয়ে আসলেন, বাকি কত টাকা সেটাও দিয়ে দিলেন। এরপরে বললেন যে খরচ কত হয়েছে, হিসাব শেষ? বলে হিসাব শেষ। মন্ত্রী হিসাবের খাতাটা সামনে দিয়ে বললে, এখানে হিসাব লেখা আছে। রানী সব টাকা দিয়ে দিলেন, আর হিসাবের খাতাটাকে নদীর পাশে গিয়ে সমুদ্রে ফেলে দিলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যেখানে হিসাব লেখা, হিসাবের খাতা আবার সমুদ্রে ফেলে দিলেন। এরপরে 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, আমাকে হিসাব দেয়া হয়েছে, আমি হিসাবের খাতা থেকে হিসাব নেই। কেন নেই জানো? আল্লাহ, আমি তাদের হিসাব নেই এই আশায় কিয়ামতের মাঠে তুমিও যেন আমার কোনো হিসাব না নাও। আল্লাহু আকবার। তুমি আল্লাহ আমার হিসাব নিও না। ইখলাস কাকে বলে? ইয়াকিন কাকে বলে? তাকওয়া কাকে বলে? এই জন্যই তো আল্লাহ বলেন, বান্দা তোমার মুখের কথা নয়, আমি তোমার কলিজার ভাষা বুঝি। তোমার মা বাবা সন্তান স্ত্রী তোমার বোনের কথা বুঝতে ভুল করে, আল্লাহ একটা শব্দ ভুল করে না, ঠিক কিনা?
কি তুমি বুঝাতে চাও? পৃথিবীর কেউ না বুঝলে একজন বুঝে, তিনি কে? সুবহানাল্লাহ। বিশ আল হাফিজ একজন তাকওয়াবান আল্লাহওয়ালার নাম, ওলামায়ে কেরাম তার নাম জানেন, বিশ আল হাফিজ। তিনি এক সময় খারাপ ছিলেন, মদ খেতেন। মদ ফাউন্ডেশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, তো দেখি যে অনেকে আছে জেনারেল লাইনের, এখনো হয়তো ঠিক মতো দাঁড়িয়ে রাখে নেই, এখনো হয়তো কথার কথা নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। তো এখন এই মাহফিলের সাথে জড়িত। এবার আপনি একটু খোঁচা দিয়ে বললেন, হ্যাঁ তে মাহফিল করে, হ্যাঁ এখনো ঠিক মতো দাঁড়িয়েও ঠিক মতো রাখে নেই, কথার কথা, হেতের বউ পর্দা থাকে না, নামাজ পড়ি লাভ কি, মানে আছে না এরকম ঠেলা মারা কথা। এটা ইসলামের নিয়ম নয়। বলতে হবে, ভাইরে আপনি অনেক ভালো কাজ করেন, আপনার ওয়াইফ পর্দায় থাকেন, এটা তো একটা গুনাহ, কাজেই আপনার ওয়াইফকেও পর্দায় রাখেন। ভাই তুমি অনেক ভালো কাজ করো, কাজেই দাড়িটাও রাখো। ভাই তুমি নামাজ মাঝে মাঝে পড়কেন, ভাই বা 5 ওয়াক্ত পড়ো। আপনি যেভাবে বলেন, সে যে 2-1 ওয়াক্ত পড়তো, আপনার এই বলার ঠেলায় 2 ওয়াক্তও ছেড়ে দিবে, ঠিক না? তো বলছিলাম যে আসলে এরপরেও আমরা বলি, তুমি নামাজ মাঝে মাঝে পড়লেও মসজিদে আসো। মনে আছে গত করোনায়, না হ্যাঁ করোনার সময় ওই যে কসবার আড়াইবাড়ি পীর সাহেব গোলাম সরোয়ার সাইদি, তার একটা বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আহ কি মায়া, হৃদয় জুড়ানো ভালোবাসা মিশ্রিত তার কথাগুলো। তুমি এখনো মসজিদে যাও না? দেখছো না মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? তুমি যাই করো অন্যায়, অন্তত নামাজে আসো। আর এটাও আসলে বাস্তব কথা। তুমি মাঝে মাঝে পড়ো, তাও আসো। সিগারেট খাও, তাও মসজিদে আসো। তুমি জিনা করছো, তাও মসজিদে আসো। তুমি চুরির সাথে জড়িত আছো, তাও মসজিদে আসো। তুমি সুদের সাথে জড়িত, তাও মসজিদে আসো। মসজিদে আসতে আসতে, মসজিদে আসতে আসতে আল্লাহ হেদায়েত দিলে সব তুমি ছেড়ে দিতে পারবে, ঠিক কিনা? আজ মানুষকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে নয়, বরং তাকে মসজিদমুখী করো। তো কখন কাকে আল্লাহ হেদায়েত দেয়? হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে হেদায়েত দেয় দেখেন। সে একসময় খারাপ ছিল, হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেত। একদিন মদ খেয়ে নেশায় মাতাল হয়ে ঢুলতে ঢুলতে একটা ডাস্টবিনে গিয়ে পড়ে গেল। ডাস্টবিনে পড়েই একেবারে পুরো ময়লায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে নেশা যখন কেটে গেল, দেখছি হায় পুরো শরীরে নোংরা ময়লা। উঠেই শরীর ঝাড়তে ঝাড়তে দেখছে তার পাশেই একটা প্লাস্টিকের কাগজ, সেখানে আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামটা দেখেই নিজের শরীর মোছা বাদ দিয়ে সেই ময়লাযুক্ত প্লাস্টিকটা নিয়ে ওটা পরিষ্কার করে বারবার সেটা পরিষ্কার করে মুছে ধুয়ে ঘরে নিয়ে সুন্দর করে রেখে দিলেন। আর মনে মনে বলছেন, আহা এই আবর্জনার মধ্যে আমার মতো খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর নামটা এইভাবে অপমানিত হবে আমি সেটা মানতে পারি না। আল্লাহর নাম এইভাবে ময়লায় থাকতে পারে না। মানে আল্লাহর নামকে সে সম্মান দিয়েছে। রাতে আল্লাহ স্বপ্নে দেখালেন, বিশাল হাফিজ তুমি আমার নামকে সম্মান দিয়েছো, আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দিলেন, হারামপুর থেকে ফিরে চলে আসলেন। হেদায়েতের মালিক কি? সুবহানাল্লাহ। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। কাকে আল্লাহ কোন কারণে মাফ করে। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে একটা হাদিস পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন। একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। গাছের ডাল পড়ে রাস্তা আটকে গেছে, মানুষের চলাচল বন্ধ, জ্যাম লেগে গিয়েছে। লোকটা বাড়ি থেকে একটা কুড়াল নিয়ে এসে নিজে টুকরো টুকরো করে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মানুষের হাঁটা চলার রাস্তা ক্লিয়ার করে দেওয়ার কারণে, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কখন আল্লাহ কাকে নাজাত দেয় বলা যায়? আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ, তাকে তার এক ছাত্র স্বপ্নে দেখেছেন। স্বপ্নে তাকে দেখলেন খুব ভালো অবস্থায় আছে। আর স্বপ্নে কাউকে ভালো দেখার একটা ব্যাখ্যা হচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ভালো রেখেছেন। ছাত্রটাকে ভালো অবস্থা দেখে বলল, উস্তাদ আপনাকে অনেক ভালো দেখছি, আচ্ছা বলেন তো আল্লাহ আপনাকে কোন আমলের কারণে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন? তিনি বললেন, আমার জীবনে অনেক বড় বড় আমল আছে, আমি মনে করেছিলাম যে সেগুলোর কারণে আল্লাহ আমাকে বেশি সম্মানিত করবেন, কিন্তু না, একটা ছোট্ট আমলে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। কিসে আমল?
একদিন তিনি কিতাব লিখছিলেন, কিতাব লিখতেন, লেখক ছিলেন। আগে দোয়াত কলম ছিল, দোয়াত কলম ছিলেন তো, কলম চুবিয়ে উঠিয়ে তারপরে লিখতে হতো, কালি আলাদা কলম আলাদা। তো তিনি কালি চুবিয়ে কলমটা এইভাবে উঠে লিখতে যাবেন, একটা মাছি তৃষ্ণার্ত মাছির এসে কলমের মাথায় বসে কালিটা খেতে লাগলো, মানে খুব ক্ষুধা পেয়েছে। তিনি কলমটা এইভাবে ধরে রাখলেন আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ এই যে প্রাণীটার আমি তৃষ্ণা নিবারণ করছি, এটার কারণে তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তিনি বলছেন, এই যে একটা মাছিকে পানি পান করালাম, অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখলাম, আমার জীবনের এই আমলের কারণে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। কখন আল্লাহ কাকে কোন আমলে নাজাত দেয় বলা যায় না, হেদায়েত আল্লাহ কখন কাকে কোন আমলের কারণে দেয় বলা যায় না। এই জন্য খুঁজে খুঁজে কিছু আমল করে রাখা উচিত। বলেন কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে, বান্দা আমার জন্য কি করেছো, সেদিন কি জবাব দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, প্রচন্ড দুপুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে দেখেই অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রচন্ড দুপুরে, যারা সৌদিতে গিয়েছেন জানেন প্রচন্ড গরমের সময় বের হওয়া যায় না। অনেকে ভুল করে মসজিদে হারামে তাওয়াফ করে জুতা হারিয়ে ফেলে, তো মনে করে যে জুতা না থাকলে কি হবে, যাব। এখন হারামের এরিয়া, মানে মসজিদের এরিয়া বের হয়ে রাস্তায় গেলেই অনেকে পা পুড়ে ফেলে, এত প্রচন্ড গরম, জুতা ছাড়া হাঁটা যায় না। এই জন্য দুপুরবেলা তারা সাধারণত বের হন না। ইয়া রাসূলুল্লাহ, এই প্রচন্ড রোদের সময় আপনি, আবু বকর, আল্লাহ আমাকে হিজরতের জন্য আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কাফের মুশরিক আমাকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, এই জন্য আমি লুকিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন? আবু বকর, তুমি টেনশন করো না, আমার হিজরতে যাওয়ার সময় আমার সাথী এবং সঙ্গী হিসেবে আমি তোমাকে সাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। শুনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়ে যাবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মানুষ যে খুশিতে কাঁদতে পারে, সুবহানাল্লাহ বলেন, মানুষ যে আনন্দে চোখের পানি ফেলতে পারে, আমার বাবাকে সেই দিন দেখে আমি বুঝতে পেরেছি। আমি সেই দিন আমার বাবাকে দেখে বুঝতাম যে আল্লাহ রাসূলের সাথে হিজরতে যাবে, শুনেই চোখের পানি ছেড়ে দিলেন। রাতের অন্ধকারে এসে আবু বকর হঠাৎ করে একদিন চলে আসলেন। কবে যাবেন ইয়া রাসূলুল্লাহ? টাইম ঠিক নেই, আমি তোমাকে ডাকবো। একদিন হঠাৎ করে ডাকলেন, সাথে সাথেই দরজা খুলে ফেললেন। কি আবু বকর, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে হিজরতে নিয়ে যাবেন, কখন আসবেন এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি সারা রাত পাহারা দিয়ে থাকি যে কখন আল্লাহ রাসূলের ডাক পড়বে। ঠিক আছে চলো। দুইজন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে। একবার সামনে হাঁটে, আবার কিছুক্ষণ পরে ঘুরে পিছনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, একবার সামনে একবার পিছনে, এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো চতুর্দিকে শত্রু, আপনাকে মেরে ফেলতে চায়। আমি একবার সামনে যাই, কোন শত্রু যদি সামনে থাকে তাহলে আমি মোকাবেলা করব, শত্রু আঘাত আমার উপরে করুক। আবার পিছনে যাই, যদি কোন শত্রু পিছন থেকে আসে আঘাত আমার উপরে করুক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, কিন্তু আপনার জীবনটাকে বাঁচায় রাখতে চাই। আল্লাহু আকবার। হিজরতে যাচ্ছেন, দেখেন ইসলামের জন্য কিভাবে করতে হয়, আমি সেটা আপনাকে বোঝাচ্ছি। পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে আসবে। খবর শুনে পুরো মদিনায় আনন্দের জোয়ার চলছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের উপরে উঠে মক্কার রাস্তার দিকে তাকায় থাকতাম, কোন দিন আসবে, কখন আসবে, অপেক্ষা করতে লাগলাম। একদিন আল্লাহ রাসূল চলেই আসলেন। দূর থেকে দেখে পুরো মদিনায় আনন্দের জোয়ার চলছে। আমরা সবাই মিলে আনন্দের জোয়ার, মদিনার প্রত্যেকটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাচ্ছেন। আনাস বলছেন, আমি দৌড়ে আমার মায়ের কাছে গেলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু মাকে গিয়ে বলছে, মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তুমি দেখা করতে যাবে না? কি বলো, দেখতে যাবো না? অবশ্যই যাব। ছেলেকে নিয়ে দৌড়াতে দৌড়াতে যেতে লাগলেন। পথের মাঝখানে আনাস তার মাকে ধরে বলছে, মা, আমি দেখলাম মদিনার প্রত্যেকটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো হাদিয়া নিয়ে যাচ্ছে, আর মা তুমি
খালি হাতে চলে যাচ্ছ? আনাসের মা বলছে, বাবা আমি গরিব মানুষ, আল্লাহ রসুলকে দেওয়ার মতো কোনো হাদিয়া আমার নাই, তবে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা আমি আমার নবীকে হাতিয়ে দিতে চাই। কি সেটা? বাবা চলো গেলে দেখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার অনেক লোক আপনাকে অনেক কিছু হাদিয়া দিয়েছে, আমি গরিব মানুষ, আমার দেয়ার কিছু নাই, তবে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার এই আনাস। ইয়া রাসূলুল্লাহ, আমি থেকে আদর করে 19টাকে আমার এই কলিজার টুকরা সম্পদটা ছেলেটাকে আমি আপনার হাতে দান করে দিলাম। কাফের মুশরিকরা আপনাকে লক্ষ্য করে যদি কোনো তীর নিক্ষেপ করে, আমার আনাসকে সামনে রাখবেন, আমার আনাসকে আপনাকে দান করে দিলাম, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনি যেন বেঁচে থাকেন, সারা জীবন আপনার খেদমত করবে। আল্লাহু আকবার। বলেন এবার আপনি আপনার জীবনে কি করেছেন ইসলামের জন্য? আসুন, রমাদান মাস আল্লাহর জন্য কিছু করার একটা গুরুত্বপূর্ণ সময়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদান আসার আগে কিছু আমলের প্ল্যান করব। রাজি আছি ইনশাল্লাহ? রুটিন করব 1, 2 নম্বর হচ্ছে কিছু আমল নির্ধারণ করব। এই আমলগুলো এবার রমাদানে আমরা ইনশাল্লাহ স্পেশাল করব। 3 নম্বর আল্লাহর পথে ফিরে আসবো, তওবা করে, গুনাহ যত গুনাহের অভ্যাস আছে সেগুলো ছেড়ে আল্লাহর পথে ফিরে আসবো। 4 নম্বর, রমাদান আসার আগের করণীয় হচ্ছে রমাদান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস। কাজে এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নিব যাতে রমাদানে তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ। 5 নম্বর, রমাদান আসার আগের করণীয় রমাদান সংক্রান্ত যে সকল মাসআলা মাসায়েল আছে এই সংক্রান্ত কোন একটা বই আমরা কিনে নিজেরা পড়ব, মসজিদে একটা আলোচনার ব্যবস্থা করব। খুন্তা ফাউন্ডেশনের যারা দায়িত্বশীলরা আছেন আপনারাও একটু আয়োজন করতে পারেন যে এই রমাদানে কিছু রমাদানের বই বিলি করবেন অথবা রমাদানের দার্সের আলোচনা করবেন, প্রয়োজনে এটার উপরে আপনারা কিছু পুরস্কার আয়োজন করবেন যাতে করে মাসাইলগুলো আমরা জানতে পারি। রমাদানের অনেক মাসালা আছে, না জানার কারণে কত যে ভুল করছি, কত ভুল রমাদানে করি। আমি কিছু পয়েন্ট শুধু আপনাদেরকে বলে দিয়ে যাই, খুব লম্বা সময় কথা বলবো না, এরপর আমার ছেলেকে ইনশাআল্লাহ দিব। প্রিয় ভাইয়ের আমার, রমাদানের 1 নম্বর ভুল হচ্ছে, দেখুন সমাজে অনেকগুলো প্রচলিত ভুল আছে। রাগ করবেন না, বা ইসলাম সমাজে যা আছে, বাপদাদারা যা করে আসছে, হুজুরে যা বলছে, এর নাম ইসলাম নয় বাপ। ইসলাম হচ্ছে আল্লাহ যা বলেছেন, ইসলাম হচ্ছে আল্লাহর নবী যা বলেছেন, ঠিক কিনা? ইসলাম হচ্ছে আল্লাহ, তার রসুল, সাহাবায়ে কেরাম যা করেছেন, এর নাম হচ্ছে ইসলাম। এখন আমরা ইসলাম বানিয়েছি সমাজে চলে, বেশিরভাগ মানুষের করে অমুক হুজুর বলেছে। আচ্ছা, কবর যদি প্রশ্ন করা হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা, সেখানে জবাব যদি দেন মার রব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, প্রশ্ন করলে আপনি যদি জবাব দেন বাপ দাদারা যেমনি আসিল আমিও তেমনি, মায়ের কি আসতে না জোরে? হ্যাঁ, বাপদাদারা কি করেছে না করেছে বাপদাদাদের জবাব বাপদাদারা দিবে, আপনাকে জবাব দিতে হবে দ্বীনুল ইসলাম, ইসলাম মতো আমি চলেছি, ইসলাম যা বলে আমি ইসলামের পক্ষে ছিলাম। বাপদাদারা কি করেছে না করেছে বাপদাদাদের জবাব বাপদাদারা দিবে। কবরে একটা প্রশ্ন হবে না তোমাদের বাপদাদারা কোন তরিকায় ছিল, সমাজের মানুষ কোন তরিকায় ছিল, কে কি বলেছে সেটা কবরে প্রশ্ন করা হবে না। কবরে প্রশ্ন করা হবে তুমি কোন তরিকায় ছিলা, তোমার ধর্ম, তোমার নিয়ম, তোমার আদর্শ ইসলাম মতো ছিল কিনা, ঠিক কিনা? কাজে তোমার জবাব তোমাকে দিতে হবে। হুজুর আমরা বাঙ্গাল মানুষ কিচ্ছু বুঝি না, আপনারা হুজুরেরা যেমনি কোন আমরা তেমনি। হুজুর দোষ সব আপনাদের। কি হয়েছে? এক হুজুর একটা বলে, আমরা কেমনে কি করব, আমরা বিপদে পড়ে যাই। মানে হুজুর এক একজন এক একটা বলে, আপনি কোন দিকে যাবেন, আপনি নিজে বিপদে পড়ে যান। এই জন্য সোজা একটা রাস্তা বের করছেন যে হুজুররা আপনারা যেহেতু এক হইতে পারেন নাই, কাজেই আমরা কি করব, আমরা বাঙ্গাল মানুষ কিচ্ছু বুঝি সুঝি না, আপনি বাঙ্গাল মানুষ কিচ্ছু বুঝেন না, 4-5টা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আপনি কিচ্ছু বুঝেন না, বুঝেন নাই? গোস্ত জবাই, গরু জবাই করে হাড্ডি চামড়া আলাদা করে
গোস্ত রান্না করে সিদ্ধ করে চাবাই আপনি খাইতে পারেন, দুনিয়ার সব পারেন, ইসলাম মানার ক্ষেত্রে আসলে হুজুর কিচ্ছু বুঝি না। আপনাকেও বুঝতে হবে, এক ডিসিম জায়গা কিনতে গিয়ে একটা দলিল যদি এইভাবে যাচাই বাছাই করতে জানেন, একটা 1000 টাকার নোট নেওয়ার আগে চশমা লাগায়া ভালো করে ভিতরে সুতা আছে কি নাই, বাঘের ছবি আছে কিনা, দুনিয়ার সব চালাকি যদি আপনি জানেন, নিজে যে আমলটা করছেন সেটাও দলিল খুঁজে যাচাই বাছাই করে তারপরে আমল করতে হবে, ঠিক কিনা? সমাজে চলে, বাপদাদারা করে আসছে, এই সব অজুহাত দিয়ে বাঁচা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা রমাদানে কি কি ভুল করি? 1 নাম্বার পয়েন্ট হলো, রমাদানে খুব কষ্ট হয় মুরব্বীদের। কষ্ট হয় কি না? না, এটা বলা যাবে না। এটাও সমাজের আরেকটা কুসংস্কার, রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না, তাইলে রোজা হালকা হয়ে যাবে। আরে রোজা যদি হালকা হয় তাহলে তো ভালো, ওজন একটু কমলো। রোজায় কষ্ট হয় এটা সত্য কথা, এটা বলতে কোনো সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রোজার কষ্টে আমরা মাথায় পানি দিতাম, শরীর ভিজা রাখতাম, শরীর খারাপ হলে রোজার কষ্ট লাগলে মাথায় পানি দেওয়া পর্যন্ত হাদিসে আছে। আর আপনি বলেন যে কষ্ট হোক, এটা বলা যাবে না। কষ্ট হয় এটা সত্য, তবে ইমানদারের কাছে রোজার কষ্ট মনে হয় না। কেন কষ্ট মনে হয় না? একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলল আপনার পেটে যে সমস্যা, পেট কেটে অপারেশন করতে হবে, পেট কেটে ওপেন সার্জারি করতে হবে, মরতেও পারেন বাঁচতেও পারেন। রোগী এবার চিন্তা করে, না রে ভাই, আমি সার্জারিতে গেলে রিস্ক আছে, কি করা যায়, ঔষধের মাধ্যমে কিভাবে ভালো হওয়া যায়। ডাক্তার খুঁজতে খুঁজে একটা ডাক্তার পাইছে, ওই ডাক্তার বলতেছে যে ভাই এটা ওষুধের মাধ্যমে হবে, তবে দৈনিক আপনাকে 2টা করে ইনজেকশন দিতে হবে। রোগী বলবে কি, স্যার ইনজেকশন 2টা না লাগে 5টা দেন, তবুও তো আমার জীবনটা বাঁচবে, অপারেশন থেকে বাঁচতে চাই, জীবন বাঁচাতে চাই। এই যে ইনজেকশন দেয়, রোগী কষ্ট হয় কি হয় না? হয়, কিন্তু রোগী মুচকি মুচকি হাসে, তার এই কষ্ট অনুভব হয় না, কারণ সে চিন্তা করে ইনজেকশনের সামান্য কষ্ট হলে অসুবিধা নেই, আমার জীবনটা বেঁচে যাবে, আমি ওপেন সার্জারি থেকে বেঁচে যাব। একটা মানুষ এই সামান্য কষ্টের মাধ্যমে বড় কষ্ট থেকে বাঁচার চিন্তা যখন করে, তখন ছোট কষ্ট তার কাছে ছোট মনে হয় না। ঠিক তেমনি রোজার সামান্য কষ্ট দিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর আযাব থেকে বাঁচবো, আল্লাহর গজব থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, জাহান্নামের শাস্তি থেকে বাঁচবো। এই জন্য রোজার কষ্ট ইমানদারের কাছে কষ্ট মনে হয় না, ঠিক কিনা? আগে ফলাফাইন দুষ্টামি করে একটা করতে, ওই রোজার চাঁদ দেখি খুশি হইস না, রোজায় আগ করাই ছাড়বো, এটা আমাদের ফেনীর ভাষায় বলে, এত খুশি হচ্ছে বেটা, রোজায় আগ করাই ছাড়বো। বাহ, ইমানদারের কাছে রোজা মানে আনন্দ, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার বলেন, একজন ইমানদার পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন এই রমাদানের রোজার মাধ্যমে, ঠিক কিনা? মানুষ তাকওয়ার পথে আসা, মানুষের পরিবর্তন হওয়া সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এই রমাদান মাসে। সেই রমাদান মাস পাওয়ার জন্য পূর্বের আল্লাহওয়ালাদের জীবনী ইতিহাস পাওয়া যায়। 6 মাস আগ থেকে দোয়া করতেন, 6 মাস আগ থেকে, আল্লাহ আমাকে রমাদান পাওয়ার তৌফিক দাও। একজন মুহাদ্দিসকে প্রশ্ন করা হয়েছে, আপনি আপনার জীবনে কোনো কিছু চাওয়ার সুযোগ যদি চাইতেন, তাহলে আল্লাহর কাছে আপনি কি চাইতেন? তিনি বললেন, আমি চাইতাম আল্লাহ যেন আমাকে রমাদান মাস পাওয়ার মতো তৌফিক দেয়। আল্লাহু আকবার। ভাইয়ের আবার কাজে কষ্ট একটু হবে, কিন্তু এই কষ্টটাকে বেড়ে নিতে হবে। যেটা বলতে চাচ্ছিলাম, রমজানের রোজায় কষ্ট হলে প্রয়োজনে মাথায় পানি দেয়া অথবা শরীর ভিজিয়ে রাখা, এটা হারাম নয়। এটার কারণে রোজা হালকা হয় বা রোজা নষ্ট হয়, এটা ঠিক নয়। 2 নম্বর পয়েন্ট, রমজান মাসে রোজা রেখে আমরা অনেকে সাহারি কেউ খাই না, আবার কেউ খেতে গিয়েও ভুল করি। 1 নম্বর হচ্ছে সাহারি খাওয়ার ক্ষেত্রে আমরা ভাত খাই বা অন্যান্য কিছু খাই, কিন্তু সাহারিতে যে খেজুর খাওয়া সুন্নাহ এটা আমরা জানি না। সাহারি এবং ইফতার আমরা বলি সেহরি, সেহের মানে জাদু, আর সাহার মানে হচ্ছে শেষ রাতের খাবার। আমরা কি জাদু খাই না শেষ রাতের খাবার খাই? তাহলে এটা সেহরি না, শব্দ হচ্ছে সাহারি। আচ্ছা, সাহারিতে আমরা খেজুর খাই না, অথচ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা,
তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। আমাদের আর আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা মানে ইমানদার বা মুসলমানরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রোজা রাখে, তার আগে সাহারি খায়। সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আর সাহারিতে খেজুর খাওয়া এবং ইফতারে খেজুর খাওয়া এটাও সুন্নাহ। দুই সুন্নত উঠে গেছে। সাহারির সুন্নত তো জানি না, আর ইফতারের সুন্নত উঠে গেছে বুট মুড়ির চাপে। বুঝেন নাই? এত গ্যাস্ট্রিক, এত গ্যাস্ট্রিক, এরপরে ধুমসে বুটমুড়ি খায়। ভাই আপনার যদি পেটে কুলায় আপনি বুটমুড়ি একবার না 10 বার খান, অসুবিধা নেই। তবে বুটমুড়ি ইফতার নয়, ইফতারের মূল সুন্নত হচ্ছে খেজুর খাওয়া, ঠিক কিনা? নাটোরের মাহফিলে গেলাম, কষ্ট হচ্ছে আপনাদের। এক ডাক্তার সাহেব ইফতার মাহফিল করলো, গেলাম, দাওয়াত দিল। ইফতারে বেচারা দেখেন বিরিয়ানির আয়োজন করেছে, পায়েস করেছে, আজওয়া খেজুর, সবচেয়ে দামি খেজুরের ব্যবস্থা করেছে। সবাই বিরিয়ানি খেলো, পায়েস খেলো, খেজুর খেলো, কিন্তু ওই যে বুটমুড়ি দেয় নেই। মুরব্বীরা খেতে খেতে যেতে যেতে আমি নিজ কানে শুনেছি একজন আর একজনের কয়, ডাক্তার সাহেব তো মাশাআল্লাহ অনেক ভালোই খাওয়াইলো, মাগার ইফতার তো দিল না। বিরিয়ানি দিছে, খেজুর দিছে, কিন্তু কি দেয়নি। আর বাস্তবেও তাই, আপনি বাসায় দুনিয়ার সব খাওয়ান, কিন্তু যদি বুটমুড়ি না নেন, পেঁয়াজু না নেন, তো কি বলে? ইফতার দেয়নি। এই যে বুটমুড়ি, বুট বিশেষ করে সারাদিন না খেয়ে তেলের জিনিস খাচ্ছেন, ডাক্তার কেউ এখানে আছেন কিনা জানি না, প্রত্যেকটা ডাক্তার আপনাকে নিষেধ করে। আর আমাদের বাঙালিদের গ্যাস্ট্রিক কম না বেশি? না, বেশি আছে, ঠিক আছে, কিন্তু বোঝা যায় না। কেন বোঝা যায় না? কোন মসজিদে আমি কোন মুসল্লিকে এখন পর্যন্ত নামাজ ছাড়তে দেখি নাই। সৌদি আরব থেকে ঘুরে এসে বদনাম করে, কয় গেছিলাম ওয়াজ করতে, হজ করতে আর উমরা করতে, কিন্তু দেখছি এরা নামাজ জানে না। কেন? নামাজের ভিতরে হাঁটে। হাঁটে মানে কি? অজু চলে গেলে এরা বের হয়ে অজু করে আসে। আর আমরা বাঙালি অজু গেলে গেছে বেটা, আমি জানি। বুঝেন নাই? ধুমসে গন্ধে মসজিদে থাকা যায় না, হের অজু গেলে গেছে, মাগার হে যায়। অজু গেলে কি বসে থাকা যাবে? মুরব্বীরা নামাজের দায়িত্ব দিছে, ইমাম সাহেব বাড়িতে গেছে, এখন চাচা হজ করে আসছে, দেখতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সবাই বলছে চাচা আমাদের এলাকায় কেউ নাই, যুবকরা মিলে ধরছে নামাজ আপনাকেই পড়াইতে হবে। বাবা আমি নামাজ পড়াইতে মাসালা বুঝি না, কোনো কথা নাই, আপনি পড়াইতে হবে, যা বুঝেন তাই দিয়েই পড়াইতে হবে, কারণ আর তো কেউ নাই। এখন চাচা নামাজ পড়ায়, প্রত্যেক ওয়াক্তে খালি সাহস দা, প্রত্যেক ওয়াক্তে খালি সাহস দা। নামাজ শেষে মুরব্বী ফোলা পাইনি, ঘটনা কি? প্রত্যেক ওয়াক্তে সাহস দা দেখা, কি মাসালায় ভুল করে। কয়েকজন গিয়ে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করছে, চাচা কিছু না মনে করলে একটা কথা বলি, সাহসদা দিয়ে দিত আমরা শেষ। আমরা যে প্রত্যেক ওয়াক্তেই সাহসদা দেন, কি একই মশালায় বারবার ভুল করেন নাকি কোনো মশাল মানে এক এক দিন এক এক মশালায় ভুল করেন? কয় না, মাসালা সব ঠিক আছে, কিন্তু আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়।